বালি পাচারের তদন্তে এক জায়গায় একাধিক জায়গায় ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। শুরুতেই আপনাদের তিন জায়গার ছবি দেখাবো, লালগড়, গোপীবল্লভপুর এবং আসানসোল। অর্থাৎ ঝাড়গ্রামের দু জায়গা লালগড় এবং গোপীবল্লভপুর, সেখানে ইডি আধিকারিকরা যেমন পৌঁছে গিয়েছেন, অন্যদিকে আসানসোলেও তল্লাশি শুরু হয়েছে। অবৈধ বালি ব্যবসায়ী সৌরভ রায়ের যে দুটি বালি খাদান রয়েছে ঝাড়গ্রামে, সেখানে ইতিমধ্যেই তল্লাশি চলছে। অন্যদিকে জিডি মাইনিং এর গোপীবল্লভপুরের অফিসেও কিন্তু থানা তল্লাশি শুরু হয়েছে। অমিতাভ রাউত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অমিতাভ, কখন থেকে শুরু হলো এই তল্লাশি? গত মাসের পর ফের একবার এই তল্লাশির কাজে ইডি আধিকারিকরা। দেখো কুসুমিতা, গত মাসের পর আজকে আবার ইডির তদন্তকারী দল ঝাড়গ্রামে পৌঁছেছে। ভোরের আলো ফুটতে না ফুটতে ইডির তদন্তকারী দল ঝাড়গ্রামের দু জায়গায় পৌঁছে যায়, লালগড়ে এবং গোপীবল্লভপুরে। লালগড়ের সিজুয়াতে অবৈধ বালি কারবারি সৌরভ রায়ের যে খাদান রয়েছে, সেখানে তারা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। খাদানের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে খাদানের যে অফিস আছে সেখানে বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এবং অপর একটি তদন্তকারী দল যারা গোপীবল্লভপুরে রয়েছে, গোপীবল্লভপুরে সৌরভ রায়ের যে বালি খাদান, সেখানে তারা ইতিমধ্যে গিয়েছিলেন এবং জিডি মাইনিংয়ের অরুণ সরাফের যে অফিস, যেখানে তার কর্মচারীরা থাকেন, সেখানেও তারা তদন্ত করছেন। এবং সেখানে কাউকে না পেয়ে তারা ইতিমধ্যে যে বালি খাদান, অবৈধ বালি খাদান সৌরভ রায়, সেখানে আবার গিয়েছেন। সৌরভ রায়ের দুটি বালি খাদান রয়েছে গোপীবল্লভপুরে, যে দুটিতে তারা ইতিমধ্যে পৌঁছেছেন, তদন্ত করছেন। সাথে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। ভোরের আলো ফুটতে না ফুটতেই কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছে যায় ইডির তদন্তকারী দল। গত মাসেই তারা এই জায়গাগুলোতে রেড করেছিলেন এবং আজকে আবার তারা তদন্ত করছেন। এবং কি পাওয়া গেছে সেটা যদিও ইডির তরফ থেকে জানানো যায়নি, তবে তারা তদন্ত চালাচ্ছেন এমনটাই জানা যাচ্ছে।